আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব অষ্টম শ্রেণী গণিত ২০২৫ সাল নতুন বই ২.১ এর ৭ নম্বর কোশ্চেন। এখানে কিন্তু এমসিকিউ আকারে আসে এবং নরমাল অঙ্ক আসে। বাট এমসিকিউটা করতে গেলে স্টুডেন্টরা নরমালি ৩-৪ মিনিট সময় লাগে। বাট এমসিকিউ তে হবে না। এমসিকিউ হলো অনেক শর্টকাট ট্রিক্স আছে। আমি আপনাকে শেখাবো অনলি ১ সেকেন্ড। অনলি ১ সেকেন্ডের মধ্যে এটার এমসিকিউ শেখাবো। আগে অঙ্কটা শেখাই, দেন আপনাকে অনলি ১ সেকেন্ডের মধ্যে কিভাবে এমসিকিউ করা যায় তার একটা ট্রিক্স আপনাকে শেখাবো ইনশাআল্লাহ। শুরু করলাম আজকের ক্লাসটি। বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো আসল ৮ বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে? অঙ্কটা ঐকিক নিয়মে করা যায়, সূত্র দিয়ে করা যায়, দুই ভাবে করা যায়। আমি অন্তত একটা ভাবে দেখালাম। বার্ষিক শতকরা কত মুনাফায় কোন আসল ৮ বছরে মুনাফা আসলে দ্বিগুণ। মুনাফা আসলে দ্বিগুণ, আমার আসল টাকা বলা নাই। বার্ষিক শতকরা কত মুনাফায়, মুনাফা বলা নাই, কোন আসল এটা বলা নাই। তাহলে আগে ধরে নেই যে মনে করি আসল সমান ক টাকা। মনে করি আসল সমান ক টাকা। তাহলে মুনাফা আসল আসল ক টাকা, তাহলে কি দ্বিগুণ হয়েছে, তাহলে কি হবে টোকা টাকা। আসল হলো ক টাকা, মুনাফা আসল কি হয়েছে দ্বিগুণ হয়ে গেছে, তার মানে কি টোকা টাকা। সহজ হিসাব। আমার বলছে যে কোন আসল মুনাফা আসল দ্বিগুণ, তাহলে আসলটাকে আমরা একটু করে নেই, যে ঐকিক নিয়ম করবো, আসলটাকে পি ধরে নেই, মুনাফা আসল এ ধরে নেই। এখন আমরা জানি যখন আমার আসল টাকা থাকে, আমরা জানি আই ইকুয়াল টু হলো এ মাইনাস পি। তাহলে ডিরেক্ট লিখি যে আই ইকুয়াল টু হলো এ মাইনাস পি। তাহলে এ হলো 2 ক টাকা, পি হলো ক টাকা। 2 ক থেকে ক গেলে ক টাকা। অর্থাৎ মুনাফা আসল থেকে আসল, মুনাফা আসল, মুনাফা যোগ আসল থেকে যদি আমি আসল বাদ দিই, তাহলে কি হয়, আসল বাদ তাকে মুনাফা। এখানে একই জিনিস। এখন চাচ্ছি কি বার্ষিক শতকরা কত মুনাফা। এই মুনাফা থেকে ভয় পেন না। যদি মুনাফার আগে একটা অড থাকে বার্ষিক, তার মানে এটা কিন্তু আর, এটা মাথায় রাখবেন, আর কিছুই না। বার্ষিক মানে এন ইকুয়াল টু কয় বছর, ১ বছর। এন ইকুয়াল টু কত লিখি না, এন ইকুয়াল টু ১ বছর। আর ইকুয়াল টু হট। আবার বললাম এই যে মুনাফা সিঙ্গেল বললে সমস্যা নাই আয়, বাট মুনাফার আগে যদি বার্ষিক থাকে তাহলে ওটা তো আর, এটা খেয়াল রাখবেন। তাহলে আমরা জানি আই ইকুয়াল টু পি আর এম। আমরা জানি কি আই ইকুয়াল টু কি পি আর এম। চাচ্ছেন কি এখান থেকে আর। দেখেন এই জিনিসটা যদি আপনি এভাবে না লিখে একটু ঘুরাই উল্টা লেখেন আগের থেকে, তাহলে কিন্তু এক লাইন কমে যাবে। তাহলে আমরা চাচ্ছি আর, তাহলে ঘুরাই লিখবো আর ইকুয়াল টু আই বাই পি এম। আই কত টাকা, আই হলো ক টাকা, পি কত টাকা, পি ক টাকা। আই কত টাকা, পি হলো ক টাকা, আইও ক টাকা। ওকে। এন কয় বছর, ১ বছর, ৮ বছর। এনটা হলো ৮ বছর, ৮ বছর বলা আছে। এনটা হলো ৮ বছর। এখন দেখেন আর এর মান বের হয় কিসে, পার্সেন্টেজ। আর এর মান কিসে বের হয়, পার্সেন্টেজ, শতকরা। আর মানে বার্ষিক মুনাফার হার। তাহলে আর এর মান কিসে বের হয়, পার্সেন্টেজ। অর্থাৎ আর যদি মান থাকে ২, তাহলে আর মান লিখতে 2%, মানে আর এর মান বের হয় পার্সেন্টেজ। তাই আমরা এখানে পার্সেন্ট করার জন্য একটা ১০০ গুণ করব, 1/100 ভাগ করে দিব। কারণ পার্সেন্টেজ মানে কিন্তু 1/100, এটা আমার লাগবেই। পার্সেন্টেজ আমার লাগবেই। তাহলে পার্সেন্টেজ মানে কি 1/100। তাই আমরা আগে এই মানটাকে 1/100 দিয়ে ভাগ করে দিই পার্সেন্টেজ করার জন্য। তাহলে 100 দিয়ে ভাগ করি, কোন মানকে যদি 100 দিয়ে ভাগ করে দিই, আবার 100 দিয়ে গুণ করলে কাটাকাটি আমার কাজ শেষ। তাই এখানে একটা ১০০ গুণ করছি, ১০০ গুণ ১০০ ভাগ। তাহলে আমরা এটাকে এভাবে না করে, এটা করলাম বুঝছেন, একদম বাড়তি না করে, কারণ বড় অঙ্ক, এখানে 1/100 মানে পার্সেন্টেজ, তাই এখানে দিলাম পার্সেন্টেজ। তাহলে গুণ রেখে তো লাভ নাই, গুণ লাগছে না, তাই এখানে গুণটা উঠে দিলাম। তাহলে এখানে কি দেবো, পার্সেন্টেজ। যে না বুঝেন সে একদম বাড়তি করবেন। তাহলে ক কাটাকাটি হয়ে গেল, ৮ দিয়ে ভাগ করলে 12.5 পার্সেন্টেজ। এলো আমাদের ৭ নম্বর কোশ্চেন অ্যান্সার।
যদি আপনি এখান থেকে আরেকটা নিয়ম করতে চান, সেটা আমি সেরকম দেখাই দিলাম। দেখেন এখানে কি করবেন, তাহলে আসল টাকা পি ধরলেন 100 টাকা, মুনাফা আসল এর সমান কত, দ্বিগুণ 200 টাকা। তাহলে আই ইকুয়াল টু হলো 200 বিয়োগ 100 সমান হলো 100 টাকা। এন ইকুয়াল টু হলো 8 বছর, মুনাফার হার আর চাচ্ছি, তাহলে আর ইকুয়াল টু হলো আই বাই পি এন, আর ইকুয়াল টু হচ্ছে আই বাই পি এন। তাহলে আই হলো কত টাকা, আই হলো 100 টাকা, এই যে আই 100 টাকা। ওকে, পি কত টাকা, পিও 100 টাকা। ওকে, এন কয় বছর, 8 বছর। মুনাফার হার মানে পার্সেন্টেজ, 100 গুণ করবো, পার্সেন্টেজ দিব, 100 একটা কাটা, 8 দিয়ে 100 কে ভাগ করলে 12.5%। এই হলো আমাদের 7 নাম্বার কোশ্চেন অ্যান্সার। একটু দেখেন, আমি দুটো নিয়ম করলাম এখানে, অথবা দি এখানে আমরা এ করে দিলাম, এখানে আমরা অথবা দিয়ে আমরা সেকেন্ড নিয়মটা এখানে অথবা দিয়ে করে দিলাম, সেকেন্ড নিয়মটা অথবা দিয়ে করলাম। এটা প্রথম নিয়ম, সেকেন্ড নিয়ম, তাহলে আপনি এটা কিন্তু করতে পারেন। আশা করি বুঝতে পারছেন। এখন শেখাবো 1 সেকেন্ড টাইম। 1 সেকেন্ডের মধ্যে কি হবে এনসিও করা হবে 1 সেকেন্ডের মধ্যে। একটু মনোযোগ দিন প্লিজ। দেখেন এখানে অপশনগুলো দেওয়া আছে 13, 11, 12.5, 14 মাস। এখন একটা জিনিস খেয়াল করেন, দুটা ট্রিক্স আছে আপনাকে। একটা সূত্র হলো n-1 ইন্টু 100 বাই হলো বছর, অঙ্ক শেষ। n-1 ইন্টু 100 আমরা এখানে লিখে দিলাম, n-1 ইন্টু হলো 100 বাই হলো বছর ইন্টু পার্সেন্ট করে দিবেন, শেষ। এখন দেখেন এন মানে কয় বছর বলছে, মানে এন মানে সময়টা দ্বিগুণ। 2 থেকে 1 গেলে কত, 1 লেখার দরকার নেই, দ্বিগুণ। তাহলে 2 থেকে এই 2 বিয়োগ 1 ইন্টু হলো 100, কত বছর বলছে, 8 বছর, 8। তাহলে এখানে 2 থেকে 1 গেলে তো 1, তো লেখা হয়, তাহলে 100 বাই 8 কত, 12.5 সেরকম। এই শর্টকাট। এখন যদি তুমি 1 সেকেন্ড চান, 1 সেকেন্ড, তাহলে আগে বুঝবেন মাথার মধ্যে। দেখেন দ্বিগুণ, দ্বিগুণ মানে কি বলেন তো, 2 থেকে 1 গেলে 1, তাহলে ওটা কোনো কাজের না, ওটা কোনো কাজের না। তার মানে জাস্ট 100 কে আপনি 8 দিয়ে ভাগ করে দেন, 12.5 সেরকম। এবার যদি না বলেন স্যার আমি আরো শর্ট চাই, দেখেন 100 কে 8 দিয়ে ভাগ করলে কিন্তু দশমিক আসবেই। দশমিক কটার মধ্যে আছে, একটার মধ্যে আছে, অঙ্ক শেষ, কিছু করতে হবে না। এখানে যদি 3 গুণ হতো, তাহলে আপনি 100 কে ওই মানটা দিয়ে ভাগ করে তার 1 বাড়ায় নিতেন। আবার বলি, এখানে দ্বিগুণ মানে কিন্তু জাস্ট অনলি 1 আসবে। 3 গুণ বললে দেখেন দ্বিগুণ, তাহলে n-1, তাহলে আসবে কিন্তু দ্বিগুণ, তাহলে 2 বিয়োগ 1 কত হবে, 1। 3 গুণ বললে 3 বিয়োগ 1 অর্থাৎ 1 কমে যাবে, 3 গুণ বললে 2 আসবে, তাহলে ওই মানটাকে 2 গুণ করে দিবেন। তাহলে 8 দিয়ে 100 কে ভাগ করেন, 12.5 গুণ 2, 25 অ্যান্সার, অঙ্ক শেষ, কিছু করতে হবে না। এখান যে কথাটা বলবে 3 গুণ বললে 2 গুণ, 4 গুণ বললে 3 গুণ, তাহলে আপনি 8 দিয়ে 100 কে ভাগ করেন, 12.5 দ্বিগুণ মানে জাস্ট ওটা অ্যান্সার। এখন 3 গুণ বলতো, 8 দিয়ে 100 কে ভাগ করেন, 12.5, 3 মানে 1 কম 2 গুণ, তাহলে 25 অ্যান্সার, অঙ্ক শেষ। আপনারা একটু স্টুডেন্ট ছোট মানুষ, এই জন্য আরো শিখালাম, আরো শর্ট আছে, দেখলে অ্যান্সার। 8 দিয়ে ভাগ করেন, 1 সেকেন্ড বলছি, বা মিনিমাম তো 2 সেকেন্ড লাগবে একটু জাস্ট বোঝার জন্য। 12.5 তো 2 গুণ মানে জাস্ট নাই, আর 3 গুণ বললে এখানে আরো 2 গুণ হতো, 12.5 গুণ 2, 25 অ্যান্সার, অঙ্ক শেষ। আশা করি বুঝতে পারছেন। এই জন্য কিন্তু আমরা নিয়ে আসছি হলো অনলাইন ব্যাচ, আগামী মাস চালু হবে ইনশাল্লাহ, এবং মুখস্থ কোর্স। আমি আপনাকে বিজ্ঞান মুখস্থ করা দেবো ইনশাল্লাহ। এটা 6 থেকে 10 পর্যন্ত সব ক্লাসের বিজ্ঞান সাবজেক্টগুলো মুখস্থ করা দেবো। যারা ডেমো ক্লাস দেখবেন এবং ভর্তি হওয়ার চেষ্টা করবেন। সিস্টেম একাডেমি কেয়ার পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে আজকের মতো ক্লাস, আল্লাহ হাফিজ।